মালদ্বীপে তীব্র ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার বাজারে চাপের প্রভাব পড়ছে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণেও। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা আয়, আমদানি ব্যয় এবং বিদেশে অর্থ প্রদানের চাহিদার উপর দেশটির ডলার সরবরাহ অনেকটাই নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে মালদ্বীপে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হওয়ায় ডলার সরবরাহ নিয়ে আলোচনা বেড়েছে। সবচেয়ে বড় ক্রাইসিসটা হলো আমাদের ডলার সংকট। প্রত্যেকটা প্রবাসী এখানে 200, 250, 300 ডলার স্যালারি পায় অনেক পরিশ্রমের বিনিময়ে। তো সেক্ষেত্রে যেই $300 আগে পাঠাইতো, এখন ডলার সংকটের কারণে সে $150 পাঠাইতে পারে না। অনেকটাই তার ব্যয়বহুল হয়ে যায় ব্ল্যাক মার্কেটে ডলারটা কিনতে গিয়ে। এখন ডলারের রেট দ্বিগুণ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে আহ্বান করব এবং হাইকমিশনার স্যারের যে উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ওনার মাধ্যমে আমরা আমাদের ব্যাংকের যে প্রয়োজনীয়তাটা, যে বাংলাদেশ সেন্ট্রালের থেকে যদি কিছু একটা ব্যবস্থা আমাদের জন্য না করে, তাহলে আমাদের লক্ষাধিক শ্রমিক এখানে যারা আমরা কাজ করতেছি এখানে সবার জন্য একটা অনেকটাই আমরা বেতন ভুক্তভোগী বললেই চলে, যে আমরা ভুক্তভোগী হয়েই এখানে আসি। যদি সরকারের পদক্ষেপটা নেয় আমাদের জন্য বিশাল উপকৃত হবে এবং বাংলাদেশের জন্য একটা বিশাল উপকৃত হবে। এ পরিস্থিতিতে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠানোর সমস্যা ও সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনার উদ্যোগ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপে বসবাসরত সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে হাই কমিশন। সাময়িক সময় থেকে একটা সংকট তৈরি হয়েছে ডলার কেন্দ্রিক। তো আমরা শুনতে চাচ্ছি যে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা কি ধরনের কষ্ট বা কি ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে, আর একসাথেই আমরা এটা চাচ্ছি যে কোনো একটা সমাধান বের করা যায় কিনা। আমরা জানি আমাদের বর্তমান সরকার থেকে শুরু করে আমাদের যতগুলো রিলিভেন্ট অথরিটি আছে, মিনিস্ট্রি আছে, সবাই চাচ্ছে হচ্ছে একসাথে কাজ করা এবং কি এটার একটা সমাধান বের করা। তো তার কি উদ্দেশ্য করে মূলত এই মত বিনিময় সভা। তো আমরা আশা করি খুব দ্রুত এবং খুব শীঘ্রই আমাদের যত বাংলাদেশি ভাই বোনেরা আছে তাদেরকে আমরা এটার সাথে ইনক্লুড করব, তাদেরকে আমরা হাই কমিশনে দাওয়াত দিব, ইভেন বাহিরেও আমরা তাদের সাথে বসে আমরা চেষ্টা করব এটার একটা সুষ্ঠু সমাধান যেন আমরা করতে পারি। তার জন্য যাদের সাথে আমাদের কাজ করতে হবে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। দেশটিতে ডলার সংকট ও দেশে রেমিটেন্স প্রেরণ শীর্ষক এই আলোচনায় অংশ নিতে আগ্রহী প্রবাসীদের নির্ধারিত নিবন্ধন ফরম পূরণের জন্য অনুরোধ করা হয়েছে হাই কমিশনের পক্ষ থেকে। এই আলোচনার মাধ্যমে প্রবাসীরা ডলার পরিস্থিতি, বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ এবং এক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় ও ইতিবাচক দিক নির্দেশনা পাবেন বলেও আশা করা যাচ্ছে। প্রতিটা দেশের প্রবাসীদের জন্য আলাদা আলাদা ব্যাংক আছে। ইন্ডিয়ান প্রবাসীদের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, পাকিস্তানিদের জন্য হাবিব ব্যাংক আছে, তারপর শ্রীলঙ্কানদের জন্য বিওসি আছে, ব্যাংক অফ সিলন আছে। তো তারা কোনো না কোনো ভাবে এই ব্যাংকের মাধ্যমে উপকৃত হচ্ছে। বিকজ এই মালদ্বীপে আমরা ম্যাক্সিমাম প্রবাসী 80% থেকে 90% প্রবাসী আমরা লোকাল কারেন্সিতে বেতন পাই। কিন্তু সমস্যা হচ্ছে এই লোকাল কারেন্সিটা আমরা এটা সরাসরি কোনো বৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারি না, যার কারণে বর্তমানে প্রখর আকার ধারণ করছে বাংলাদেশ এই মালদ্বীপের ডলার যে কালো বাজারটা, কার্প মার্কেটটা, এটা একদম 5 থেকে 6 টাকা আপনার ডিফার করে, যেটা বিশ্বের অন্য কোনো দেশে আমার জানা মতে নাই। তো আমরা রিকোয়েস্ট করব বাংলাদেশে এখানে যে মালদ্বীপের হাই কমিশন আছে তারা যাতে সঠিকভাবে বাংলাদেশ থেকে একটা কমার্শিয়াল ব্যাংক আমাদের জন্য নিয়ে আসতে পারে, যাতে আমরা বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হই এবং এখানকার লোকাল কারেন্সিতে আমাদের কষ্টার্জিত অর্থর যে বেতনটা পাই, এই বেতনটা যাতে আমাদের পরিবারের কাছে প্রেরণ করতে পারি। হাইকমিশন জানিয়েছে প্রবাসীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সমস্যা ও মতামতকে সমন্বিত করে রেমিটেন্স পাঠানো সহ আর্থিক খাতের বিদ্যমান সংকটের কার্যকর ও টেকসই সমাধানের পথ অনুসন্ধান করাই এই মতবিনিময় সভার মূল লক্ষ্য। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।